আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার কাছে একদিন একটা মহিলা আসলো, ভিক্ষুক মহিলা, গরিব মহিলা, দুটো বাচ্চাকে নিয়ে, দুটা মেয়েকে নিয়ে আমার কাছে আসছে ভিক্ষা করার জন্য। আমারে বলতেছে, মা গো, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে আজকে ক্ষুধার্ত, খাওয়ার কিছু নাই আমার কাছে, তোমার কাছে কি আছে আমার একটু দেও না। কাকে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কি উনি কি রাসূলের স্ত্রী? আয়েশা রাদিয়াল্লাহু রাসূলের কি স্ত্রী? ওনার কাছে আসি বলছে, আমরা ক্ষুধার্ত, আমার মেয়েগুলো ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, তোমার কাছে কিছু আছে কিনা আল্লাহর ওয়াস্তে আমার দেও না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে ঢুকলেন, অনেক খোঁজাখুঁজির পরে একটা খেজুর পাইছে মাত্র। তো খেজুরটা আনার পরে ওই মহিলাকে দিল, ধরো আমার কাছে তো আর কিছু নাই, শুধু একটা মাত্র খেজুর আছে। দেওয়ার পরে ওই মহিলা, গরিব মহিলা, খেজুরটাকে এভাবে দুই ভাগ করছে। দুই ভাগ করে তার পাশে দুইটা মেয়েকে দু টুকরা দিয়ে দিছে, আর তো নাই কিছু। মা খাইলো না, বাচ্চা দোনোটাকে দিয়ে দিল ভাগ করি। দোনোটা কি মেয়ে, দোনোটা মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা দেখছেন, সবকিছু তো ওনার সামনে ঘটছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন, বাড়িতে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা মহিলা আসছিল আমার কাছে, তার দুটো মেয়ে ছিল। তো আমার কাছে আসি বলতেছে, মাগো তোমার কাছে কি আছে আমারে দাও, আমার মেয়েগুলো ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শুধু একটা খেজুর ছিল, আমি ওই খেজুরটা দিছি, আর ও মহিলা কিছু নিজে না খেয়ে একটা খেজুরকে দুই ভাগ করে তার দুইজন মেয়েকে দিয়ে দিছে। এই কথাটা যখন রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আয়েশা, যাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন, কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন এবং তাদের প্রতি সদাচরণ করে, ওই মা বাবা যদি কন্যা সন্তানের প্রতি কি করে, সদাচরণ করে, ভালো ব্যবহার দেখায়, উত্তম আচরণ করে, তাদের চাহিদাগুলো পূরণের চেষ্টা করে, মেয়ে হওয়ার কারণে ইগনোর না করে, অসম্মান না করে, অন্য চোখে না দেখে, মেয়ে কেন হইল, এই মনোভাব না রাখি অন্তরের গহীন থেকে আদর, ভালোবাসা, মহব্বত, মায়া দিয়ে বড় করে, তাহলে ওই কন্যা সন্তান হাসরের ময়দানে তার মা বাবাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য কন্যা সন্তান এটা দুঃখের কিছু না, এটা হলো সুখের বিষয়, এটা হলো আনন্দের বিষয়। একজন মুমিনের সারা জীবনের আমল হলো তার একমাত্র রবকে খুশি করার জন্য, আর রব খুশি হলে তাকে জান্নাত দিবে। রব যার উপর খুশি হয় তাকে সর্বপ্রথম কন্যা সন্তান দেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এখন এখানে কথা আছে, আমার একটা কন্যা সন্তান, দুইটা কন্যা সন্তান, পাঁচটা কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তানগুলোকে লালন পালন করছি ঠিক, মনে যখন যা চাইছে আমার সাধ্য মতো আমি তা দিছি, যখন যা চাইছে আমি তা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু কন্যা সন্তানদেরকে ইসলাম শিখাইনি, দিন শিখাইনি, ধর্ম কর্ম শিখাইনি। এই সন্তান আমাকে জান্নাত নেওয়া তো দূরের কথা, আমাকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যে হাদিস গুলো পড়ছি কন্যা সন্তানের নেয়ামত সম্পর্কে, কন্যা সন্তানের ফজিলত সম্পর্কে, এই ফজিলত গুলো কখন বাস্তবায়ন হবে? যদি আমার কন্যা সন্তান সহিহ ইবনে হিব্বানের 4163 নাম্বার হাদিসের উপর আমল করে, আমার মেয়েগুলোকে যদি আমি রাসূলের একটা হাদিসের উপরে যদি আমল করে গড়ায় উঠাইতে পারি, তাহলে এই মেয়ে আমার জন্য নেয়ামত। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মহিলারা, ও পৃথিবীর নারীরা, তোমাদের থেকে যে মহিলা তার জীবনে বালেগ হওয়া পর থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, বছর ঘুরে যখন রমজান মাস আসবে রমজান মাসের রোজাগুলো পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে,
ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করবে, নিজের স্বামীর কথা শুনবে, নিজের স্বামীর মন জুগাইয়ে চলবে। ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাআত, যে মহিলা এই কাজগুলো করতে পারবে, ওই মহিলা যেদিন মারা যাবে আর হাসরের ময়দানে তার জন্য আল্লাহর সমস্ত জান্নাত খুলে দেওয়া হবে। সেই জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে, তার জন্য জান্নাত বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। আপনার মেয়ে যদি জান্নাতি হয়, আপনার জন্য সুপারিশ করবে। আমার মেয়ে যদি কি হয়, জান্নাতি হয়, আমাকে জান্নাতে নেওয়ার জন্য কি করতে পারবে? সুপারিশ